আজকে আমি সবার শুরুতেই আসলে কৃতজ্ঞতা জানাবো মহান রাব্বুল আলামিনের প্রতি। তিনি আমাদেরকে আজকে এই মাই টিভি প্রতিষ্ঠানটির এই যে শুভ যে জন্মদিন 15 পেরিয়ে আমরা 16তে এসেছি, এই জন্মদিনের অনুষ্ঠানটি এই গাজাবাসী এবং যারা মুসলিম উম্মার জন্য দোয়া করার যে আয়োজন করতে পেরেছে, এই জন্য রাব্বুল আলামিনের কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার সাংবাদিক ভাইরা। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেকেই তাদের কর্মব্যস্ততা ফেলে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং অনেকেই আজকে উপস্থিত হতে পারেননি এবং তারাও আমাদের কাছে আসলে ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। যারা এসেছেন উপস্থিত তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আসতে পারেননি তারা ভবিষ্যতে আসবেন সেই প্রত্যাশায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে সবচেয়ে বড় কথা হলো আপনারা দেখবেন যে এই দুনিয়া ব্যাপী অনেক কার্যক্রম আছে, যে কার্যক্রমগুলোতে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আমি দেখেছি নাচ গান, বিভিন্ন ধরনের টক শো, ব্যান্ড শো, বিভিন্ন ধরনের এই প্রোগ্রামগুলোতে মানুষের উপস্থিতি অনেক থাকে এবং যেখানে আল্লাহকে ডাকা হয়, আল্লাহর নবীকে স্মরণ করা হয় এবং মানুষের উপকার, মানুষের দোয়ার জন্য কাজ করা হয়, মাহফিল বা মিলাদ বিভিন্ন জায়গায় মানুষের উপস্থিতি কম হয়। এটি হুকুম হয়তোবা আমার যেটা মনে হয়, আমার এই ছোট্ট অভিজ্ঞতা যেটা আমি দেখেছি। তো তারপরেও শুকরিয়া আদায় করছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য জনাব মাওলানা মঈনুদ্দিন আহমেদ সাহেব। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলাদেশ পরিবেশ উন্নয়ন রক্ষা সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একই সংগঠনের একই সংস্থার আমাদের বজলু ভাই উপস্থিত হয়েছেন, আমাদের সহকর্মী এবং বর্তমানে তিনি শিক্ষকতায় আছেন আমাদের শামীম ভাই উপস্থিত হয়েছেন, আমাদের সবুজ ভাই, শাহ কামাল সবুজ ভাই, যিনি কবি এবং সাংবাদিক। সে ঢাকা থেকে তিনি ভালোবাসার টানে এই অনুষ্ঠানে চলে এসেছেন। কৃতজ্ঞতা জানাই তার প্রতি। কৃতজ্ঞতা জানাই আমাদের মাওলানা, আমাদের দক্কারবান নিদাউল হেফজোখানা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যারা মাওলানা মাকসুদুর রহমান, যিনি সবসময় তার ছাত্রদের নিয়ে, তার শিক্ষার্থীদের নিয়ে আমার বিভিন্ন প্রোগ্রামে, দূর দূরান্ত প্রোগ্রাম যে করি সেই প্রোগ্রামের স্থলে তিনি চলে আসেন। কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অন্যান্য সাংবাদিক বৃন্দ, বিশেষ করে ইউসুফ, আমাদের খুব কাছের ছোট ভাই ইউসুফও সবসময় বিভিন্ন সময় চেষ্টা করেন আমাদের পাশে থাকার জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বন্ধু টিপু, এস.এম. মিরাজ হোসেন টিপু, সিনিয়র সাংবাদিক, একসাথে দীর্ঘদিন আমরা কাজ করি। এই অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন এবং এই অনুষ্ঠানটি যেটাকে বলে যে সফল করার লক্ষ্যে উনি আজকে 2-3 দিন পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মোবারক ভাই, নবীগঞ্জ এলাকা থেকে এসেছেন, আমার খুব কাছের ভাই, তিনিও আমাদের অনুষ্ঠানে এসেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের তাওলাদ ভাই কাশপুর থেকে এসেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আব্দুল্লাহ ভাই এবং শাহিন ভাই বন্দর থেকে এসেছেন এবং আরো যারা নাম না জানা অনেকে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা আপনাদেরকে হয়তোবা আমার মনে হয় এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আপনারা আসতে পেরেছেন, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। সবকিছু মিলিয়ে আসলে আমাদের অনুষ্ঠান আমরা সকালে অ্যারেঞ্জমেন্ট করেছি। আসলে নেক্সট টাইমে আমি এইটা অভিজ্ঞতা হয়েছে আমার, নেক্সট টাইমে অনুষ্ঠানগুলো আসলে একটু বিকালে করার চেষ্টা করবো আমরা, কারণ আমাদের অনেক সহকর্মী বৃন্দ এবং জেলা পুলিশ সুপার এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ওসি সদর, ওসি ফজলুল্লাহ, ওসি সিদ্দিকুর সবাই কিন্তু আসতেছেন, সবাই আমাকে ফোন দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আপনারা জানেন গত কয়েকদিন অর্থাৎ 11 তারিখে আমাদের সিদ্দিকগঞ্জে ট্রিপল মার্ডার হয়েছে, যে ঘটনাটি নিয়ে আমরাও অনেক প্রতিবেদন করেছি, নিউজ করেছি এবং সেইটার মূল রহস্য কিন্তু আজকে উদ্ঘাটন হয়েছে। একই সাথে আজকে 3টার সময় কিন্তু ডিসি মহোদয়ের একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে আমাদের মাওলানা মঈনুদ্দিন সাহেব বলেছেন যে যারা আহত হয়েছেন 24-এর এই আন্দোলনে তাদেরকে সহায়তা করবেন। সেই প্রোগ্রামে আমরাও কিছুক্ষণের মধ্যে যাবো ইনশাআল্লাহ। এটা শেষ করে তো আসলে সবচেয়ে বড় কথা, ছোট্ট একটি কথা বলে শেষ করবো। আমাদের মাই টিভির সম্মানিত মাননীয় চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথী স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা প্রতিনিধিকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা এইবারের যে আমাদের 15 পেরিয়ে 16তে যে তোমরা প্রতিষ্ঠা বার্ষিকী করবে, তোমরা অবশ্যই এবার কেক কাটবে না, তোমরা অবশ্যই সবাইকে নিয়ে
এই ফিলিস্তিনিবাসী গাজাবাসী যারা এই প্রতিদিনই কোনো না কোনো খবর আমরা পাচ্ছি, তাদেরকে নির্মমভাবে বর্বরভাবে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এবং সেই ইসরায়েলি বাহিনী রাতে প্রায় লক্ষাধিকের কাছাকাছি এই পর্যন্ত কিন্তু নিহত হয়েছে, তাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে একেবারে মানে শিশু এবং নারী সহ নিরস্ত্র বা মানুষ, যেটা আসলে সারা বিশ্বের মুসলিম উম্মাহরা বিভিন্ন দেশ থেকে নিন্দা জানিয়েছেন। এবং তাদের প্রতি দোয়া, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা, এবং এই মুক্তিকামী ফিলিস্তিনিবাসী গাজাবাসীদের জন্য দোয়া প্রার্থনা করার জন্য এই প্রতিষ্ঠাবাসীতে সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো সেই অনুষ্ঠানটি বা সেই দোয়াটি আমরা কিছুক্ষণের মধ্যে সেই দোয়া অনুষ্ঠানটি আমরা করব, এবং সবাই আমরা মন খুলে সেই ফিলিস্তিনিবাসী গাজাবাসী সহ সারা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করব, যারা সবাই এই ফিলিস্তিনিবাসীর পাশে, গাজাবাসীর পাশে, এবং সেখানে যে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ বাইতুল আকসা মসজিদটি রয়েছে মুসলমানদের প্রথম কিবলা, সেই কিবলাটি এবং সহ এই মুসলমানদের পাশে দাঁড়াবে সেই প্রত্যাশাই আমি কামনা করছি। তো আসলে আমি আজকে আর কথা বাড়াবো না, অনেক কথাই বলার থাকে আসলে, কিন্তু আজকে আর কথা বাড়াবো না। আমরা সময় অনেক কম, অনেক সময় নষ্ট আমরা করেছি, আমরা অনেক অপেক্ষা করেছি আমাদের প্রিয় সহকর্মীদের জন্য, অনেকেই তারা আসতে পারেনি। যাই হোক, এখন আপনারা সবাই ভালো থাকবেন। মাই টিভি যাতে বিগত দিনের মতো অর্থাৎ অতীতে যেভাবে অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ মানুষের কথা তুলে ধরেছে, সেই সাথে বাঙালি দেশ এবং দেশ জনগণের জন্য কাজ করেছে, সেই মাই টিভির প্রতি আপনারা দোয়া করবেন। আমরা যেন ভবিষ্যতেও সেই ধারাকে অব্যাহত রেখে মাই টিভির সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথী স্যারের নির্দেশনায় আমরা যাতে দেশ এবং জনগণের কল্যাণে এবং সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো অনুষ্ঠানে কোনো সময়, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ 16তম মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী। সিনিয়র স্টাফ রিপোর্টার আমার প্রিয় বন্ধু আমাদের শাহ কামাল সবুজ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আজকে হাঁটি হাঁটি পাপা করে বা আমরা সবসময় দেখতেছি, আমরা একটি অবহেলিত দল হিসাবে আমরা সবসময় আসলে শনাক্ত করে রাখতাম, বা তাদের লোক নাই, দল নাই, বা তাদের অ্যাক্টিভিটি আছে। আমরা জামাতকে কলম সবসময় দেখে আসছি যে তাদের জনপ্রিয়তা একটু ক্ষুণ্ণ। আসলে জনপ্রিয়তা ক্ষুণ্ণ না, তাকে সবসময় ডেকে রাখা হতো। একটি জাতি সবসময় এই জামাতটাকে সবসময় ডেকে রাখতো, সে যেন প্রকাশিত না হয়। জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব মাওলানা মঈনুদ্দিন আহমেদ স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছি। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই টিভি টেলিভিশন চ্যানেল, এটা টেলিভিশন। আজকের এই 16 বছর পূর্তিতে অনুষ্ঠানে আয়োজিত নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। দুটো বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে। একটা হয়েছে কর্তৃপক্ষ বলেছেন আজকে ওনারা এখানে কোনো কেক কাটা বা অন্য কোনো আয়োজন এগুলো কিছুই করেননি। এর জন্য এখানকার জন্য যে টাকাটা ব্যয় হতো, এই টাকাটা এখানে ব্যয় না করে ফিলিস্তিনিবাসীদের জন্য ওনারা পাঠানোর ব্যবস্থা করবেন। এই শুভ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ফিলিস্তিনের ব্যাপারে কথা বলার মতো কোনো অবস্থা কার মধ্যে নেই। কয়েক মাসের মধ্যে কমপক্ষে 50,000 মুসলমানকে তারা খুন করেছে। এর মধ্যে বেশিরভাগই হলো নারী এবং শিশু। এই কয়েক মাস শুধু নয়, 70 বছরের বেশি সময় থেকে সারা পৃথিবীর ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে এইভাবে নির্মম হত্যা করছে। জাতীয় দুর্ভাগ্য,
যে পৃথিবীতে 46টি মুসলিম দেশ আছে, 200 কোটিরও বেশি মুসলমান আছে। জাতির দুর্ভাগ্য এটাই যে 200 কোটিরও বেশি মুসলমান, 46টি মুসলিম দেশ, এদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে কথা বলার, প্রতিবাদ করার, এদের রুখে দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়ার কোনো সাহস, কোনো উদ্যোগ তারা নিতে পারেনি। এটা জাতীয় দুর্ভাগ্য। এই সময় যেটা হয়েছে সেটা হলো ফিলিস্তিন, যেটা ওখানে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস বলে যেটাকে। মুসলমানদের জন্য প্রথম কেবলা, মানে মুসলমানরা প্রথম যেদিকে ফিরে নামাজ পড়তো। এখন তো বাইতুল মুকাররমে নামাজ পড়ি, এই সে কাবার দিকে নামাজ পড়ি, কাবার দিকে না, তখন প্রথম দিক মানুষ বাইতুল মুকাদ্দাসে মুখ ফিরে নামাজ পড়ত। মুসলমানদের প্রথম কেবলা ওই এলাকায় অবস্থিত। সেখানকার দুইটা এলাকা, একটা রাফা, একটা গাজা। এই সময়ের মধ্যে গাজায় এমন কোন একটা ঘর নাই যেই ঘরে বোম ফেলা যায়, এমন একটা মাদ্রাসা নাই, এমন একটা মসজিদ নেই, এমন একটা বাড়ি নাই যে বাড়িতে বোম ফেলা যায়। আল্লাহ তোমাদের মা বাপের গুনাহগুলোকে মাফ করে দাও। আমিন। আল্লাহ বাংলাদেশের রহমত নাজিল করো। আমিন। ইয়া আল্লাহ তুমি ভালো করে জানো সারা পৃথিবীর মুসলমানরা ভাই ভাই। তোমার হাবিব ঘোষণা করেছেন মুসলমানরা সবাই ভাই, আমাদের বাপ, আমাদের চাচা, আমাদের আত্মীয় স্বজন, তারা সবাই ফিলিস্তিনের লোক। আল্লাহ তো এই ফিলিস্তিনের রহমত তুমি নাজিল করো। আমিন। ইয়া আল্লাহ তুমি সারা দেশে